হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা। আজ রবিবার, ঘড়ির কাঁটা 9:15 ঘরে। আজকে একদম সকাল থেকে ফ্রি, যেহেতু কালকে বাজার দোকানে সব কমপ্লিট করে ফেলেছি, তো ওই জন্য আজকে সকাল থেকে ফ্রি। আর এই যে বর মশাই ছাড়াচ্ছে জ্যাকফ্রুট গাছের, তো আনছি 4খানা জ্যাকফ্রুট হয়েছিল। আর 4খানা তো, একটা তো ফেলে দিয়েছিলাম দেখেছিলে, আর 2খানা পেরেছিলাম, সবাইকে দিয়েছিলাম, আমরাও খেয়েছিলাম। আর এইটা হচ্ছে ছোট, বেশি বড় না, একদম ছোট। যা বেরোবে সব আমরাই খাবো, আর কাউকে দেওয়া যাবে না। তো যাই হোক, চলো একটা ছুরি এনে দিই, ওটা কাটুক। আর কি হয়েছে জানো, ওটাও গাছের সবার উপরে হয়েছিল। আমি আর আমার দেওর কালকে ভাবছিলাম যে কী করে ওটা পারানো যায়, কী করে ওটা পারবে। ভাই বলছে আমি উঠবো। তুমি পারবে নাকি এত ভারী শরীর নিয়ে, কত কথা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কি পড়ে আছে। আর কি হয়েছে জানো, কাঁঠাল গাছের গোড়াতেই এই যে চেয়ারটা রাখা ছিল, এই চেয়ারের ওপর পড়েছে। রাত্রিবেলাতেই মনে পড়েছে, ভোর রাতে হয়তো। আর চেয়ার ভেঙে চেয়ারের মধ্যেই পড়েছিল। যাই হোক, চলো কাঁঠালটা ছাড়ানো হোক। টিফিনে আজকে ওটাই খাওয়া হবে। আর হ্যাঁ, কালকে তো শ্রাবণের 3য় সোমবার, দ্বিতীয়টা করতে পারিনি, বাধা পড়ে গেছিলাম। কালকেরটা করতে পারবো। আজকে আমি আর মা নিরামিষ খাবো। কালকেরও তো খেয়েছি শনিবার বলে, আজকেরও খাবো। একদম ফ্রেশ ফ্রেশগুলো নেবে, হ্যাঁ। যেগুলো পাখিতে খেয়েছে ওই দিকটা নেবে না। কেমন গর্ত করেছে দেখো পাখিতে, দেখো। বাহ 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 বাহ। ছোটো কাঁটাল হলে কী হবে মাম্পু, কত বড় বড় দানা। হ্যাঁ, কি বড় গো মাম্পু, বাপরে বাপ, কত বড় বড় মাম্পু। ওটার মধ্যে 2টো লেগে আছে না, গন্ধ না, যেগুলো ভালো আছে সেটাই। হ্যাঁ, ভালো, যেগুলো ভালো আছে সেগুলোই নাও, একদম পচা কোনো রাখবে না। একটাও পচা কাঁঠাটা ফেলে দাও, ফেলে দাও। ওটা খেয়েছো ওটা, ওই যে যা কম্পোস্ট হচ্ছে না ওই জায়গাটায়। ও কাঁচা কাঁঠাল একদম, যাকে বলে। এদিকে দেখো, ওই যে বড় বাটির 1 বাটি বেরিয়েছে। যেটা বেরিয়েছে সেটা আমাদের এনাফ। এর আগের বারে জ্যাকফ্রুট আমি খেতেই পারিনি, না। রুটির মধ্যে যে কটা নিয়েছিলাম, মাত্র 2টো কোয়া নিয়েছিলাম, আর বাদ বাকি সব পাতি কোয়া নিয়েছিলাম। পরে খাবো বলে রেখে দিয়েছিলাম। আর এ তো থাকে না, ফ্রিজে রাখলেও পরের দিন বাটি সমেত ফেলে দিতে হয়েছিল। তো আজকে একদম পেট ভরে খাবো, শুধু এটা খেয়েই পেট ভরাবো। আমার কাছে দেবেন আমাকে। আগো তো নেই তো না, তো দিদা বাবাকে দিদা ওটা। এটা ভাই, যা হয়েছে সব হয়েই যাবে। 4 পিস করে নিয়েছি, আর অল্প কটা শুকনো মুড়ি নিয়েছি। যাতে খালি পেটে ওই জ্যাকফ্রুটটা না খাওয়াই ভালো, ওই জন্য শুকনো 2টো মুড়ি নিয়েছি। আগে বললাম সব 1 গাল 2 গাল করে শুকনো মুড়ি খাও, দিয়ে তারপরে জ্যাকফ্রুটটা খাবে। ওই জন্য মুড়িটা নেওয়া, নাহলে মুড়িটা লাগবেও না। মিষ্টি, আমাদের গাছে সব ফল মিষ্টি হয়। আঁশফল প্রচুর মিষ্টি হয়েছিল, পেয়ারাগুলোও প্রচুর মিষ্টি হয়, জ্যাকফ্রুটটাও মিষ্টি, কলা হয়, সেই কলাগুলো খুব মিষ্টি হয়। শুধু টক হয়ে যায় কুলগুলো, জান না, কুলগুলো একটু টক, তারপরে পাকলে মিষ্টি হয়ে যায়। 2 রকমের কুল আছে, একটা টক, একটা হালকা মিষ্টি। কাজ করতে করতে এতটা দুশ্চিন্তা হচ্ছে, এতটা চিন্তা, এতটা টেনশান হচ্ছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার বুক ধড়পড় করছে, মনে যেন আমি হার্ট ফেল করে মরে যাব। কারণ কি বলো তো, আমি একদম টেনশান নিতে পারি না। আর থাইরয়েড থাকলে এটা হয়, জানো তোমরা। এত টেনশান হচ্ছে, আমার গা হাত পা নিটপিট করছে, কেমন যেন অস্থির অস্থির ভাব লাগছে। দেখতে পাচ্ছ আমার হাতের ওখানে ফোন আছে, কন্টিনিউ ডক্টর পল্লব বোসকে ফোন করে যাচ্ছি। হ্যাঁ, আর কাজ করছি, মানে এক হাতে ফোনের রিংটা কাটার আগেই আবার কল ব্যাক করছি, করে আবারও কাজ করছি। মানে এরকমভাবে 2-2.5 ঘন্টা কনস্ট্যান্ট, সকাল 9টা বাজা থেকে, ডট 9টা বাজা থেকে শুরু করেছি। একদম এতক্ষণ তো 2 হাতে ফোন নিয়ে কাজ করছিলাম, আমার বরের ফোন দিয়ে, আমার ফোন দিয়ে। কিন্তু এখন 2টো ফোন দিয়ে তো সম্ভব না, যেহেতু কাজ করছি। উনি একটা ফোন দিয়ে কন্টিনিউ ট্রাই করে যাচ্ছি, কিন্তু কিছুতেই লাগছে না, বিজি বিজি বলেই যাচ্ছে।
আমার এত টেনশন হচ্ছে, তোমাদের কি বলবো, যে আমরা কি আদৌ দেখাতে পারবো, সুযোগ কি পাবো, কালকের কি হবে, এরকম ভাবতে ভাবতে মানে গা হাত পা আমার কাঁপছিল জানো। কিন্তু হাল আমি ছাড়িনি, প্রায় 2-2.5 ঘন্টা যতক্ষণ না মানে স্নানে গেছি ততক্ষণ একইভাবে ট্রাই করে গেছি। এইদিকে রান্নাবান্না ওদের কমপ্লিট হয়ে গেছে, আমার বর, আমার দেওর, আমার শ্বশুর খাবে, ওরা মাছের ঝোল ভাত ওদের জন্য হয়ে গেছে। আর আমি আর মা কালকে যেহেতু উপোস করবো, আজকে তো নিরামিষ খেতেই হবে, ওই জন্য আমাদের জন্য একটু ফ্রাইড রাইসের মতন বানাচ্ছি। বর ওইদিকে গাছ লাগানোর কাজ করছে, এইদিক ওইদিক করে সব ফুল গাছগুলো লাগাচ্ছে, আর আমি ঘরে এইদিকে কাজটা সামলে নিচ্ছি। ভাত হয়ে গেছে, মানে ভাতের মধ্যে জানো তো দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, গাজর কুচি কুচি করে দিয়েছি, আলু কুচি কুচি করে দিয়েছি, আর ওই যে বাসমতি রাইস সব দিয়ে যেভাবে ফ্রাইড রাইস বানায় ওভাবে একদম সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জাস্ট লাস্টে একটু তেলে ভেজে নেবো, সুন্দর হয়ে যাবে। এরকমভাবে রাঁধলে কী বলো তো, কোনো তরকারি পাতিও লাগে না, শুধু খাওয়া হয়েই যায়। মা বলেছিল ফেনা ভাত করতে, ফেনা ভাতটা না ভালো লাগছিলো না খেতে, ওই জন্য এরকমভাবেই বানালাম। আমি বললাম যে ফেনা ভাতটা অন্য একটা সময় বানাবো কোনো। তো যাই হোক, এই যে ঠান্ডা করতে দিয়ে দিই, গরম গরম তো আর ভাজা যায় না, ঠান্ডা করতে দিয়ে তারপরে বাসন কোসন মাজার আছে, ঘর বারান্দা ঝাড় দেওয়ার আছে, ওইগুলো করবো, তারপরে স্নান করবো, বুঝলে। আর বড় ওইদিকে গাছ নিয়ে পড়েছে তো পড়েছে। এটা ঠান্ডা হোক, ততক্ষণ বাসনটা মেজে নেবো। কি সুন্দর ভাত হয়েছে না, একদম ঝরঝরে। যেহেতু আজকে এদের মাছ ভাত হয়েছে, আমি আর মা নিরামিষ খাবো, ওই জন্য আগে ধোয়া মোছা সব করে নিলাম। এই যে একদম ঝরঝরে ভাত। আমি কিন্তু সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নই, আমি খুব সহজে হার মেনে নিই না। হ্যাঁ, খুব ছোট্ট ছোট বিষয়ে আমার ভীষণ টেনশন হয়, সেটা হচ্ছে আমার রোগ বলতে পারো, কিন্তু আমি হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়, আমি হাল ছাড়িনি, আমি কন্টিনিউ কাজ করছি, ফোনে ট্রাই করেই যাচ্ছি। আর এই মুহূর্তে দুটো হাতই ব্যস্ত, ওই জন্য আমার বরকে দিয়ে এসেছি ফোনটা, যে তুমি গাছ লাগাও আর ট্রাই করো, কিন্তু হাল ছাড়া যাবেই না। অবশেষে দেখতে থাকো, এত ট্রাই করার পরেও আমরা ফোন পেলাম কি না পেলাম, সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভাতটা চলো ভেজে নিই ভালো করে। গোলাপ জল দিচ্ছি, কেওড়া জল দিচ্ছি, আর সামান্য কয়েক ফোঁটা মিঠা আতরও কিন্তু দিয়ে দেবো, যাতে ফ্রাইড রাইসের মতন খেতে লাগে আর ফিলটা বিরিয়ানির মতন আসে, বুঝতে পারছো? মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে না, সেটাই। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো ব্যামপাটি বাজনার আওয়াজ পাচ্ছ, কারণ তোমরা তো জানোই আমাদের বাড়ির অপোজিট সাইডেই বিএসএফ ক্যাম্প আছে, ওখানে হচ্ছে প্র্যাকটিস হচ্ছে 15ই আগস্টের জন্য, ওই জন্য এই আওয়াজগুলো তোমরা পাচ্ছ। আর এইদিকে দেখো আমার দেওর কলসিগুলো মাজছে, আসলে এই কলসিগুলো মানে তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার কলসি, ওরা হচ্ছে মনে হয় শেষের সোমবারটাতেই যাবে, ওই জন্য আগে থেকেই সব তৈরি মানে পরিষ্কার করে রাখছে কলসিগুলো, পিতাম্বারি, লেবু এইসব দিয়েছি, এসব দিয়ে মেজে ঘষে ও পরিষ্কার করে রাখছে। আমার মুখের চোখের দিকে তাকিয়ে কেউ বাজে কমেন্ট করবে না, আজকে মানসিকভাবে আর শারীরিকভাবে দুটো দিক দিয়ে আমি একদম বিধ্বস্ত। কি ভেবেছিলাম আর কি হলো, আমি ভেবেছিলাম মাথা পেঁয়াজের রস লাগাবো, শ্যাম্পু করবো, বিকালে একটু ঘুরতে যাবার আছে, কিচ্ছু করতে পারলাম না, কনস্ট্যান্ট বসে বসে আমি ট্রাই করে গেছি। তারপরে একটা সময় গিয়ে এক হাতে ফোন করছি, এক হাতে কাজ করছি, দুটো ফোন দিয়ে ট্রাই করছিলাম, কিচ্ছু হলো না। তুমি দেখছো 2 দিন পরে খাল কাটাই হবে, তারপরে কেন ওই সবের পেছনে পড়ে আসো মাম্পু? হবে, এমনি এমনি সার্ভে করে গেছে, তুমি বেফালতু খাটনিগুলো খাটছো, ওই জায়গায় তুমি রাস্তাটা খাটো। দেখো বৃষ্টি চলে এলো, আর ওই দিকে দেখো ভয়ঙ্কর মেঘ করেছে, একদম যাকে বলে একদম ভয়ঙ্কর মেঘ, কালো কুচকুচে মেঘ, দেখতে পাচ্ছ? চলো, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর একটা খুশির খবর, শ্রাবণের তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও তারপরে বলছি। হ্যাঁ, তোমরাও করবে, ট্রাই করবে। দেখতে পাচ্ছ খোলা আকাশের নিচে এই যে বাটিটা বসিয়ে দিয়েছি। এবার বাটিটা আমি কেন বসিয়েছি, শ্রাবণ মাসের বৃষ্টি পড়লে সেই বৃষ্টির জল খোলা আকাশের নিচে রেখে কালেক্ট করতে হবে ধোয়া কাঁচা জামা করে। এই জামাটা কোনো রকম উল্টো ফুল্টো করে পরে নিয়েছি, যেহেতু ওটা ধোয়া কাঁচা নাইটি, তো ধোয়া কাঁচা নাইটি পরে ওই যে জল কালেক্ট করতে দিয়ে দিয়েছি। এটা তুলে রাখবো, এটা কিসের জন্য তুলে রাখবো, কী হয় না হয় সেটার মধ্যে পরে জানাবো। আপাতত শ্রাবণ মাসের বৃষ্টি পড়লে তোমরাও কিন্তু ভুলো না এরকম বৃষ্টির জল কালেক্ট করতে। যদি হয় সোমবারে বৃষ্টি, সেটা তো আরও ভালো,
জানি না কালকে হবে কি না হবে, ওই জন্য আজকেরই বসিয়ে দিলাম। যদি কালকের বৃষ্টি হয় কালকে আমি আবার জল কালেক্ট করবো, এটা ফেলে দিয়ে তখন সেটা রাখবো। আপাতত ওই যে ওখানটায় বসিয়ে রেখেছি খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে জলই নিতে হয়, বুঝলে। ঝটপট তোমরাও ওইটা ট্রাই করো, এর ফল কি না সেটা তোমাদের পরে কমেন্টে যদি জানতে চাও জানিয়ে দেবো। তেমন বৃষ্টি তেমন মেঘ। জোর কদমে একদম ঘষাঘষি চলছে, ওখানটা শ্যাওলা পড়ে গেছে তো ওই জন্য ঘষা দিচ্ছে। আমার ওইদিকে রান্না কমপ্লিট। বাইরে কি জোরে জোরে বাস করছে জানো, আমার বর এমন বদমাস, ওকে বারণ করছি বাইরে যেও না, কিছুতেই শুনছে না। এই যে মা হচ্ছে লাল পটল খেতে ভালোবাসে, ওই জন্য মায়ের জন্য লাল পটল কটা ছিল একদম পাকা, ভাজতে দিয়েছি। ঘড়ি কাটা 2:30 ঘরে, এটা পাহাড় আছে তাই। আর ওই যে ওরা খাচ্ছে তিনজনে বাব্বাটায়। ওই যে স্নান হয়ে গেছে, শ্যাম্পু করিনি কারণ কালকে সোমবার তো, কালকে তো আমাকে সেই শ্যাম্পু করতেই হবে, ওই জন্য এখন আর আজকে শ্যাম্পু করলাম না। আর বৃষ্টির জল চলো দেখি কতটা কি ভরলো না ভরলো, ভরে কাঁচের শিশিতে করে যত্ন করে রেখে দেবো সারাটা বছরের জন্য। দেখো এত বৃষ্টি হলো, এই হচ্ছে ঠাকুরের লীলা। এত বৃষ্টি হলো চারিদিক সব কিছু একদম ডুবে গেল, হ্যাঁ। অথচ দেখো ফাঁকা মাঠের মাঝখানে চেয়ারে বসিয়ে রেখেছি, ওখান থেকে এখানে এনে রেখেছি, ওইটুকুনি জল ভরেছে দেখো, ওইটুকুনি দেখেছো, যেখানে বাটি ভরে যাওয়ার কথা। অথচ এই চেয়ারটা যখন খালি থাকে চেয়ার ভর্তি জল হয়ে যায়। এই হচ্ছে ঠাকুরের পরীক্ষা, বুঝলে। তো যাই হোক, এটাই অনেক, যেই শিশিটাতে রাখবো এটা আমার ভরে যাবে। এই যে এরকম কাঁচের শিশিতে ভরে রেখে দেবো, যেটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জয় বাবা বলে না, হর হর মহাদেব, জয় শিবশম্ভ। বাহ, ভরে গেছে, ভরে গিয়ে একদম বেঁচেও গেছে জল আমার। এই দেখো একটুখানি বেঁচেও গেছে। এই জলের কিন্তু অনেক মাহাত্ম্য আছে, শ্রাবণের ধারা আমার বলে আবার জল। আর একটা কথা বলি, বিশ্বাস মেলায় বসে তর্কে বহুদূর, এটা আমি বিশ্বাস নিয়ে ভক্তি ভরে আমি এটা কালেক্ট করেছি। আর এটার প্রতি আমার বিশ্বাস আছে, এটার প্রতি বিশ্বাস আছে, ভোলে বাবার প্রতি বিশ্বাস, ভরসা, ভরসা ভক্তি সব আছে, ওই জন্য এটাকে আমি মানলাম। ঠিক আছে, চলো মায়ের আর আমার বেড়ে নিয়েছি খাবার, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসবো। মায়ের জন্য ওই যে পটল ভাজা আর ফ্রায়েড রাইস, আর এই যে আমি শুধুই নিয়েছি, আমার এই পটল ভালো লাগে না, মোটা পাকা পটল মানি না। এটা মায়ের। মাম কটা বাজে গো? 3:56, মানে 10 মিনিট আগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি অনেকক্ষণ আগে, 10 মিনিট আগে। জানো সকাল থেকে তো তোমাদের বললাম কন্টিনিউ 2-3 ঘন্টা ট্রাই করেছি, ফোন লাগেনি, ব্যস্ত ছাড়ার কিছুই বলেনি। এখন ট্রাই করেছি, ঠাকুরের কৃপায় ফোন রিসিভ করেছিল, রিং হচ্ছে দেখেই, হ্যাঁ মানে আমার বুকটা শান্তি পেয়েছে যে রিং হচ্ছে মানে ধরবে, ধরেছে, কথাও বলেছে। কিন্তু জানো দুঃখের বিষয়, অ্যাপয়েন্টমেন্ট নিল না, বললো আজকের মতন কমপ্লিট হয়ে গেছে, যতজনের নাম বুকিং করার ছিল কমপ্লিট হয়ে গেছে, আর আজকে নেবে না, আজকে স্লট একদম কমপ্লিট। আমি কত রিকোয়েস্ট করলাম যে দেখুন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম, মানে 2-3 দিন পরে হলেও আমার হবে, হ্যাঁ। আর কত রিকোয়েস্ট করলাম, হলো না, বলো না ম্যাডাম আজকে কমপ্লিট হয়ে গেছে, হবে না, আপনি কালকে ট্রাই করুন, কালকে অবশ্যই হয়ে যাবে। আমি যে হচ্ছে না তো, আমি তো সকাল থেকে ট্রাই করে যাচ্ছি, বেশি ব্যস্ত ছাড়া আর কিছুই বলছে না, বলছে আজকে এখন যেমন পেলেন ওরকম কালকেও ট্রাই করলে পেয়ে যাবে। বলো তো, জানি না ভাগ্যে কী আছে না আছে, আমার তো নিল না। আবার একটু বরকে বললাম বুদ্ধি খাটিয়ে যে তুমি দেখো ট্রাই করো তোমার ফোনটা লাগে কি না। যাই হোক অনেকবার ট্রাই করার পর ওর ফোনটাও লেগেছে, ওরটাও রিসিভ করেছে, কিন্তু সেম আমাকে যেভাবে বললো ওকেও সেরকমভাবেই তেমনটাই বললো, নিল না, কিছুতেই নিল না। কালকে দেখবো ট্রাই করে কালকে হয় কি না, নাহলে কী যে করব মাথা কাজ করছে না জানো। বাইরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, জল কাদা হয়ে গেছে, এমন লাগছে মানে টেনশান করেছি তো আজকে, প্রচুর পরিমাণ টেনশান করেছি। আর এটা থাইরয়েড থাকলে হয় জানো, এরকম হরমোন এরকম মানে একদম লাফালাফি করে। আমার থাইরয়েড বেড়ে গেছে আজকে, বুঝতে পারছি, থাইরয়েডের হরমোনটা বেড়ে গেছে।
শরীর যেন অস্থির আইঠাই করছে, কষ্ট হচ্ছে, কেমন একটা যেন হচ্ছে। তো যাই হোক চলো, আমি যদি চান্স পাই, মানে ফোন কল রিসিভ করে, হ্যাঁ আমি যদি অ্যাপয়েন্টমেন্ট পাই তোমাদের অবশ্যই জানাবো। তোমরাও যদি পাও ফোন করে আমার এই ভিডিওটায় এসে প্লিজ কমেন্ট করে জানিও যে দিদিভাই আমি ফোন করে চান্স পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। প্লিজ যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমরা কেউ যদি চান্স পেয়ে থাকো মানে ফোন কলের মাধ্যমে, আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। যাই হোক, আমার এই ছোট্ট পরিবার থেকে কেউ অন্তত সুযোগ তো পেয়েছে, তাই না বললাম? তো যাই হোক, এখন একটু শোবো আর কি। মাথা থেকে যেন সেই দুশ্চিন্তা নামছে না যতদিন আর মানে ডাক্তার দেখাতে পারছি। আর ভালো কথা কী বলো তো, আমি দেখাবো না আর। আমি যেই জন্য ট্রিটমেন্ট করাচ্ছিলাম মাইগ্রেনের জন্য, সেটা তো অনেকটাই সলভ হয়ে গেছে। তারপরে এই মাথায় যে সিস্টটা আছে সেটাও যাই হোক, আমি আর দেখাবো না, ঠিক করে নিয়েছি। ও কমবে, না করলে না কমবে, একটা সময় যদি মরে যাবো। কিন্তু আমি চাই আমার বরের ট্রিটমেন্টটা একদম আধা আধুরা যেন না থাকে, যে কোনো প্রকারে ওকে সুস্থ হতেই হবে, ওকে ট্রিটমেন্ট পেতেই হবে। ওর যে অর্থোরাইটিস বা এই সোরাইসিসের জন্য আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, ওটাকে আমি আধা আধুরা ছাড়তে দেবো না। নাহলে আমার এত কিসের, আমি তো দেখাবো না, ওর জন্যই আমি এত টেনশান করছি। তো যাই হোক চলো একটু শুই, তারপরে দেখি। আজকে যাবো না কোথাও, ওয়েদার ভীষণ খারাপ। তোমাদের তো বললাম যা বৃষ্টি পড়ছে বাইরে আর বেরোনো হবে না, কিন্তু একটা বড় কাজ করা হবে। কদিন আগে একটা ওয়ালপেপার এই যে অর্ডার দিয়েছিল আমার বর, এটা হচ্ছে লাগাবে কোথায় বলো তো? ওই যে কদিন আগে বানিয়ে দিয়েছিল ওয়াল র্যাকটা, এই যে এটার মধ্যে সেট করে দেবে। এতদিন না কেমন লাগছিল, ওই জন্য তোমাদের খুব একটা দেখাতাম না। এবার হচ্ছে এই ওয়ালপেপারটা লাগিয়ে দেবে, খুব সুন্দর লাগবে। এবারে হ্যাঁ মানে এটা ওটা দিয়ে আর্টিফিশিয়াল সমস্ত ফ্লাওয়ার্স বা শোপিসারে দিয়ে সাজানোও যাবে। দুজনে মিলে না, আমি ওকে জাস্ট একটুখানি হেল্প করেছিলাম, বাদ বাকি ওর ধারে কাছে থাকতেই ভয় পাচ্ছিলাম, কারণ কোথায় থেকে কী টেরে বেঁকে যাবে, আমার নামে দোষ। ওই জন্য আমি ছিলাম না, ও একাটাই সবটা করেছে। তো সঙ্গে থাকো, পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো ফাইনাল লুক কেমন আসে। আর এখনও অনেক কাজ বাকি আছে, এটার মাঝখানে আরেকটা র্যাক বসবে, তারপরে শোপিস কিনতে হবে, ছোটো ছোটো যে ফুলের টবগুলো হয় সেগুলো কিনতে হবে। তো এই দেখো একদম ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। দেখতে কেমন লাগছে বলো? জানি ফাঁকা কোনো কিছু নেই, খুব একটা সৌন্দর্য ফুটে উঠবে না, কিন্তু ওয়ালপেপার লাগানোর পর কেমন লাগছে সেটা কিন্তু তোমাদের অবশ্য করে একটা কমেন্ট করে জানাতে হবে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে পাতাগুলো দেখছো, 1 সপ্তাহ হয়ে গেছে, ওই যে এরিকা প্ল্যান্টের পাতা, এগুলো আমার বর কেটে এনে লাগিয়ে দিয়েছিল। কতদিন হয়ে গেল বলো তো? 5 দিন 6 দিন তো হয়েই গেছে, এখনও দেখো কি সুন্দর তাজা আছে। তো যাই হোক চলো, আজকে তো আমাদের নিরামিষ খাওয়া, রাত্রিরে ভাত খেতে নেই, কালকে উপোস যেহেতু করবো, ওই জন্য একদম পাতলা করে মুগের ডাল দিয়ে ডালিয়া করে নিয়েছি আমার আর মায়ের জন্য। আমি একটু আগেই খেয়ে নিচ্ছি, ওরা পরে খাবে। আর কালকে যেহেতু সোমবার উপোস করব, শ্যাম্পুটা আজকে করিনি, কালকে সকালেই শ্যাম্পু করব। ওই জন্য বরকে বলেছিলাম ভালো করে একদম মাথায় তেল মাসাজ করে দাও। আগে তো খুব দিত, বলতে হতো না, এখন না ওকে বলতে হয় যে তেল লাগিয়ে দেবে। আর আগে খুব মানে প্রত্যেক দিন নিজে থেকেই তেল লাগিয়ে দিত, চুল আঁচড়ে বিনুনি করে দিত। এখন তো বয়স হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, এই জন্য একটু ভালোবাসার হয়তো কমে গেছে। নাগো না, এমনি আর কি করছি, লাগিয়ে দেয়, কিন্তু সবসময় ভিডিও করা হয় না। তো যাই হোক চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে হলেও জানিয়ে দিও কেমন। আজকের মতন তাহলে এতটুকুই থাক, দেখা হবে আগামীকাল। টাটা।